তারেক রহমান সাহেবের বক্তব্য শুনে আমার মনটা ভালো হয়ে গেছে। তারেক রহমান সাহেব বলেছেন, আগামীর বাংলাদেশে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে, তবে যারাই আসবে আমাদের সবার টার্গেট থাকবে রাসূলের আদর্শ অনুযায়ী এই দেশটাকে আমরা ইনসাফ দিয়ে সাজাবো। তিনি কুরুচিপূর্ণ কোনো শব্দ প্রয়োগ করেন নাই। বিপরীত পক্ষকে যা দাও, পোড়ায় দাও, মেরে ফেলো, হলো তাড়ায় দাও, এমন কোনো কথাও তিনি বলেন নাই। 17 বছর যাদের জন্য তিনি দেশে আসতেই পারলেন না, তাদের নামটাও নেন নাই। তিনি শুধু বলেছেন, এ দেশ নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে, ইচ্ছা আছে। তার কথার সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমার কাছে যেটা লেগেছে, তিনি বলেছেন, এই বাংলাদেশের যে দলই আমরা ক্ষমতায় আসি না কেন, আগামীর বাংলাদেশকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করব। এই কথাটা শুনেছেন আপনারা? এই কথাটা আমি কয়েকবার করে শুনেছি। তারেক রহমান সাহেব বলেছেন, আগামীর বাংলাদেশে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে, তবে যারাই আসবে আমাদের সবার টার্গেট থাকবে রাসূলের আদর্শ অনুযায়ী এই দেশটাকে আমরা ইনসাফ দিয়ে সাজাবো। আমরা দোয়া করি, আল্লাহ তিনি যে কথা মুখে উচ্চারণ করেছেন, এই কথা যেন কাজে বাস্তবায়ন করতে পারে, সেই তৌফিক তুমি তাকে দিয়ে দাও। তার কারণ এই যে এত কষ্ট, শুরুতে এত কথা বলতে হলো, রাস্তাঘাট খারাপ, কারণ কি? তার কারণ এই সমাজে ইনসাফ নাই। ইনসাফ যদি থাকতো তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের নাগরিক সুবিধা একই রকম থাকতো। কেউ খেয়ে দে 5 তলায় থাকবে, আর কেউ না খেতে পেরে